পয়গম্বর রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাইতেছে। যাওয়ার পথে এক ইহুদি যুবক, ওই যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই যুবকের হাতের মধ্যে বিশাল একটা মালের বস্তা, মাল সামানা হাতের মধ্যে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী কেমন আদর্শ, কেমন চরিত্রবান। ওই যুবককে জিজ্ঞেস করতেছে, ভাইজান কোথায় যাবেন? বলে আমি উমুক মহল্লায়, উমুক এলাকায়, উমুক জায়গায় যাব। রাসূল বলতেছেন, আপনি তো দুই হাতের মধ্যে মাল সামানা বস্তা, আপনার তো মাল সামানা ব্যাগ নিতে কষ্ট হইতেছে। ও ভাই আমার, একটা কাজ করুন। বলে কি 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 বলেন বলেন। একটা ব্যাগ আমার হাতে দেন, আমি আপনাকে সহযোগিতা করি। আগের একটা যুগ ছিল, আগের একটা জামানা ছিল। ওই যুগের মধ্যে আমাদের মতো গাড়ি ছিল না, ট্রাক ছিল না, পিকআপ ছিল না, বাস ছিল না। ওই জমানাতে মানুষ আরোহণ করত ঘোড়া দিয়া, উট দিয়া, গাধা দিয়া। ওই যুবক ইহুদি রাস্তার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো উট পায় না, কোনো গাধা পায় না, কোনো ঘোড়া পায় না। ওই ইহুদি দুই হাতের মধ্যে মাল সামানিয়া, দুই হাতের মধ্যে দুইটা ব্যাগ, দুইটা বস্তা নিয়া, বাড়ি মাল সামানা নিয়া রাস্তার মধ্যে, রাস্তার মোড়ের মধ্যে অপেক্ষা করতেছে কোথাও নি দেখা যায় উট আসে কিনা। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু উট পাওয়া যায় না। ও পয়গম্বর বলে, ও ভাইজান, আপনি যে উট পাবেন, আপনি কি ঘোড়া পাবেন, এটার কোনো নিশ্চয়তা নাই, এটার কোনো শিওর নাই। একটা কাজ করেন, আমাকে দেন, আমি আপনার সাথে সহযোগিতা করে করে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। হে মুসলমান, কেমন নবীর উম্মত, আল্লাহু আকবার, কেমন চরিত্রবান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি যুবককে বলতেছে, কোনো টাকা লাগবে না, বিনা বেতনে আমি আপনাকে ফিরি 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 আপনার মাল সামানা আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি একটা ব্যাগ, একটা বস্তা রাসূলের মাথায় তুলে দিল। ইহুদি তো চিনে না উনি যে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। ইহুদি তো চিনে না। ইহুদি বাড়ি পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে ওই ইহুদির বাবা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এই মাল সামানা তুমি কিভাবে নিয়ে আসছো? ওই ইহুদি যুবক বাবাকে উত্তর দেয়, দীর্ঘ সময় আমি রাস্তার মধ্যে, পথের মধ্যে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো ঘোড়া পাই নাই, কোনো উট পাই নাই, কোনো গাধা পাই নাই। এক আল্লাহর বান্দা আমার কাছে এসে বলতেছে, ভাইজান যদি আপনি অনুমতি দেন আমি আপনার সহযোগিতা করব বিনা বেতনে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো বিনিময় লাগবে না। ওই আল্লাহর বান্দা আমাকে সহযোগিতা করে, আমাকে হেল্প করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। তখন ওই যুবক ইহুদির বাবা বলতেছে, একটা মানুষ একটা ব্যাগ পর্যন্ত কোনো লাভ ছাড়া আনতে চায় না,
যদি তুমি ওই ব্যাগটা বহন করাইতে কিছু টাকা লাগতো। এইভাবে বাবা সন্তানকে বলতেছে, মাগনা তো এই জমানাতে কেউ আনার কথা না। তখন ওই ইহুদি বাবা বলতেছে সন্তানকে, তুমি আমাকে ওই আল্লাহর বান্দার পরিচয় দাও, ওই লোকটার পরিচয় দাও। তখন ওই যুবক ইহুদি বলতেছে, ও আমার বাবা, যেই লোকটা আমার মাল সামানা আমার কাছ থেকে নিয়ে মাথায় করে নিয়ে আসছে, ওই লোকটার চেহারা চাঁদের পূর্ণিমার চাইতেও সুন্দর, আকাশের তারকারাজির চাইতেও বেশি সুন্দর। তখন ওই ইহুদি বলতেছে, আমার বুঝার বাকি নাই, আমার বুঝার বাকি নাই। নিশ্চয় আলামিন যিনি আমরা মক্কাবাসী মদিনাবাসী উপাধি দিয়া তাকে সম্বোধন করে ডাকি, নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই সহযোগিতা করেছে। তখন ওই যুবক বলতেছে, বাবা উনার নাম কি, বলেন বলেন বলেন। ওই ইহুদি বাবা সন্তানকে বলতেছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি পরিচয়? তখন ওই ইহুদির বাবা ইহুদি যুবককে বলে, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশাহ। এইভাবে ব্যাখ্যা করে 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 সন্তানকে বুঝাইতেছে। সন্তান বলে, আমার আর বুঝার বাকি নাই। ও আমার বাবা, আমার আর বুঝার বাকি নাই, চলেন চলেন আমার সাথে চলেন, কিভাবে মাপ চাওয়া যাবে। তখন ওই ইহুদি যুবকের বাবা সন্তানকে জিজ্ঞেস করে, ও আমার ছেলে, ও আমার সন্তান, ওই যে লোক তোমাকে হেল্প করেছে, সহযোগিতা করেছে, ওই লোকটা কোন রাস্তা দিয়ে গিয়েছে, আমাকে একটু দেখায় দাও। তখন ওই যুবক ইহুদি বলে, বাবা আপনি কেন একা 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 যাবেন? না বাবা, ও আমার বাবা, আমিও আপনার সাথে হেঁটে 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 যাব। বাবা আর সন্তান রওনা হয়ে গিয়েছে। গিয়া দেখে বাবা যে ধারণা করেছিল নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। ওই বাবা গিয়া দেখে যেমন ধারণা করেছিল 100 সত্যি হয়ে গিয়েছে। যখন এই হালত দেখলো, দেখার পরে ওই যুবক ইহুদি বলতেছে, বাবা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। বলে, কি কি, বলো বলো বলো। বলতেছে, উনার নাম যদি মুহাম্মদ হয়, তার মার নাম কি? তখন ওই যুবককে ইহুদি বাবা উত্তর দেয়, ওই মুহাম্মদের মার নাম আমেনা। বলে, বাবা আরেকটু জানতে চাই, তার বাবার নাম কি? তখন ওই ইহুদি বাবা সন্তানকে জবাব দিতেছে, উত্তর দিতেছে, তার বাবার নাম আব্দুল্লাহ। তখন ওই ইহুদি যুবক বাবাকে বলতেছে, ও আমার বাবা, তার দাদার নাম কি? তখন বলতেছে, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। এইভাবে যুবক আবার রিপ্লাই করে দ্বিতীয়বার বাবাকে বলতেছে, ও বাবা, যাকে আমরা দেখতেছি তার নাম মুহাম্মদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মার নাম আমেনা, তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। এইভাবে বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দিকে চলে গেল। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি রে পয়গম্বর। পায়ের মধ্যে পড়ে গেছে, পা মুবারকের মধ্যে ধরে ওই যুবক কান্নার আওয়াজ, ওই যুবক কান্না করে 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 পয়গম্বরে বলতেছে, নবীজিকে বলতেছে, ও নবীজি, ও পয়গম্বর, আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আপনি যে একজন পয়গম্বর আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। পয়গম্বর, আপনার সাথে বেয়াদবি হয়ে গিয়েছে। আপনার মাথায় করে বিশাল একটা মালের বস্তা, বিশাল মাল সামানা আমি বহন করাইয়েছি। পয়গম্বর, আমাকে মাফ করে দেন। কুদরতি পায়ে ধরে মাফ চাইতেছে আর কান্না করতেছে। তখন হঠাৎ করে পয়গম্বর বলে, আমি তো তোমার এই মাল যে বহন করলাম একটু বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই, একটু আমার কষ্ট লাগে নাই, একটু আমার খারাপ লাগে নাই। আমার এটা অভ্যাস, আমি যদি কোনো উম্মতের সহযোগিতা করতে পারি, কোনো উম্মতকে যদি আমি হেল্প করতে পারি, আমি পয়গম্বরের অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। যখন এই কথা বলল, যুবক আর দেরি করে নাই, যুবক ওই ইহুদি বাবাকে বলতেছে, ও আমার বাবা, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম পয়গম্বরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেমন মায়া, কেমন আশিক, কেমন দয়া! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের চরিত্রের কারণে ওই ইহুদি আল্লাহর রাস্তায় চলে গেছে। রাসূলের আদর্শ দেইকা, রাসূলের এই চরিত্র দেইকা ওই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পেয়ে গেছে। এই জন্য আমাদেরও মানুষের প্রতি ভালো আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। অযথা কাউকে কষ্ট দেওয়া যাবে না, অযথা কাউকে গালিগালাজ করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা কোনো বান্দার প্রতি কষ্ট পায় একটা মুখের গালির কারণে, আপনার জবানের কারণে, এই গুনাহটা ছোট কোনো গুনাহ না, এই গুনাহটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। এই জন্য আমরা অযথা অহেতুক অশ্লীলভাবে কাউকে কষ্ট দিব না, কাউকে গালিগালাজ করব না। বলতেছিলাম, ওই যুবক বলে, পয়গম্বর আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় নেন, বানায় নেন। যখন এই কথা বলল, পিছন দিক দিয়া ওই ইহুদি যুবকের বাবা দাঁড়িয়ে আছে। ওই ইহুদি যুবকের বাবা বলে, একটু বিবেচনা করে দেখো, একটু নিজে নিজে ভাবো, চিন্তা করো, নাকি কয়েকদিন পরে মুসলমান হইবা, নতুন করে কালিমা পরে মুসলমান হয়ে ইমানটাকে মজবুত করবা, আল্লাহর পরিচয় লাভ করবা। তখন ওই ইহুদি বাবা, আর দেরি করব না, ও আমার বাবা, আর দেরি করব না, এই মুহূর্তেই আমি কালিমা পরে মুসলমান হয়ে ফিরব। বাবা ওই সন্তানের কথা শুনে আর দেরি করে নাই, দেরি করে নাই। ওই বাবা বলতেছে, সন্তান আমার, ও আমার ছেলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি যদি রাসূলের এই আদর্শ দেইকা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তাহলে আমি বাবাও দেরি করব না, আমি বাবাও এই মুহূর্তে
কালিমা পড়ে তোমার সাথে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার চাল চলন যদি ভালো হয়, আপনার চলাফেরা যদি ভালো হয়, দেখবেন অটোমেটিক্যালি আপনার পাশের এক ভাই আপনার এই আচরণ দেইকা, আপনার এই ব্যবহার দেইকা ভালো হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে যদি একটা আল্লাহর বান্দা দৈনিক আল্লাহকে ডাকে, আপনার পাশের যে লোকটা, সে চিন্তা করবে আমার বাবা তো আল্লাহর ইবাদত করে, আমার বাবা তো আল্লাহকে অনেক ভয় করে, আমার মা তো আল্লাহর বিধিবিধান মেনে 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 চলে, অতএব এই ঘরের মধ্যে কোনো নাফরমানি করা যাবে না। চিন্তা করবে কিনা বলেন? ঠিক ওই ইহুদি যুবক আর বাবার সিস্টেমটা এইরকমই হয়েছে। ওই ইহুদি বাবা চিন্তা করলো আমার সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে, আর জান্নাত অর্জন করে ফেলবে, লাভ করে ফেলবে, আর আমি বাবা ইহুদি হয়ে থাকবো, কোনোদিন হতে পারে না। এইভাবে ওই ইহুদি যুবক আর বাবা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হওয়ার পরে কান্নার আওয়াজ, ওই ইহুদি যুবক আর ইহুদি যুবকের বাবা কান্না করে বলে, পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি, আপনাকে আমরা কত গালিগালাজ করেছি, কত অপমান পয়গম্বর আপনাকে করেছি। পয়গম্বর, আপনার ব্যাপারে আমরা কত মিথ্যাচার করেছি রে পয়গম্বর, মাফ করে দেন, মাফ করে দেন। এইভাবে কান্না করতেছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ইহুদি, নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান যুবক, ও যুবকের বাবা, আমি কোনো কষ্ট পাই নাই, আমি একমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছি, তোমাদেরকে আমি একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণাগুলো আসছে, আমি চেয়েছিলাম প্রত্যেকটা উম্মতের মাঝে প্রত্যেকটা বিষয় বুঝাইয়া, প্রত্যেকটা বিষয় সঠিক পথে চালাইয়া যেন আমার প্রত্যেকটা উম্মত জাহান্নামে না যায়। আমি চাইছি প্রত্যেকটা উম্মতকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য। রসুল বলতেছে আমি কোনো কষ্ট পাই নাই। এই হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রবান হলো আমার নবী, আপনার নবী। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, হে পয়গম্বর, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, যদি আমি আল্লাহকে পেতে চাই, ওই বান্দা যেন আপনাকে মহব্বত করে। কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন মহব্বত করে। যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ও আমার বন্ধু পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলে দেন, অটোমেটিক্যালি আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। এই জন্য যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসা আমরা দিতে চাই, তাহলে কাকে মহব্বত করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলতেছি।
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দু জাহানের মালিক, দু জাহানের বাদশাহ, পয়গম্বর উম্মতের জন্য কান্না করেছে, উম্মতের জন্য কান্না করেছে। অথচ আমরা রসুলের সুন্নত আমাদের ভিতরে লালন পালন করি না। রসুল বলেছেন নামাজটা ঠিক করে পড়ো, পবিত্র হয়ে হয়ে তোমার জীবনকে চালাও। কিন্তু কয়জন আমরা পবিত্র হয়ে চলি? কয়জন রসুলের সুন্নাহ মোতাবেক আমার আপনার জীবনকে চালাই? যদি তালাশ করা হয়, খোঁজ খবর নেওয়া হয়, শতে একজন পাওয়া যাবে রসুলের সুন্নাহ মোতাবেক জীবনকে চালাইতেছে, আবার দাবি করে মুসলমান, আবার দাবি করে ইমানদার। না 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 না, যদি আমি আপনি মুসলমান দাবি করি, রসুলের তরিকার মধ্যে ঘুষ নাই, রসুলের তরিকার মধ্যে সুদ নাই, রসুলের তরিকার মধ্যে নাফরমানি নাই, আসেনি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি সুদের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদকেও বিচার করো, সাজিয়া প্রদান, তুমি এমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর সুন্নত আমাদের ভিতরে নাই। বলতেছিলাম ওই ইহুদি যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওই ইহুদি বলতেছে, ও পয়গম্বর, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, আজকের থেকে আমাদেরকে যেমনে চালাইবেন, যেইভাবে বলবেন আমরা ওইভাবেই চলবো, ওইভাবেই চলবো। আমি এবং আমার বাবা, আপনি যা যা সবক দিবেন, যা যা আদেশ করবেন, সবগুলো মেনে মেনে বাকি জিন্দিগি কাটাবো। না হয় উপায় থাকবে না, উপায় থাকবে না, ওই জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। ওই ইহুদি নতুন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এই কথা বলতেছে। যখন এই কথা বলল, তখন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে সবকটা দিল, প্রথম যে আমলটা দিল, এই আমলটা হলো নামাজ। কি নামাজ দিয়েছেন? বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। এইভাবে আস্তে আস্তে তোমাদেরকে সবক বলে দিব, আস্তে আস্তে তোমাদেরকে আমল দিব। যদি সবগুলো আমল করে 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 বাকি জিন্দিগি কাটাইতে পারো, ভালো করে শুনে নাও ও আমার উম্মত, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রাখবে। যখন এই কথা বলল, তখন বলতেছে, পয়গম্বর, আমরা তো নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার স্ত্রী রয়েছে, আমার বিবি রয়েছে, আমার ছেলে আছে, আরো মেয়ে আছে। পয়গম্বর চলেন আমার বাড়িতে চলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গিয়েছে। রওনা হওয়ার পরে বাড়িতে পৌঁছায় গেছে। বাড়িতে যাওয়ার পর ওই ইহুদি নতুন কালিমা পরে মুসলমান হয়েছে। ওই ইহুদি তার স্ত্রী, তার বিবিকে বলতেছে, ও আমার বিবি, জানোনি আমাদের ঘরে কে মেহমান হয়েছে? জানোনি কে মেহমান হয়েছে? তখন বলতেছে, না না না, জানি না কে আমাদের ঘরে আগমন করেছে। তখন বলতেছে, আমাদের ঘরে আগমন করেছে যিনি দু জাহানের সর্দার। তখন ওই ইহুদির স্ত্রী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফল ফুলট দিল, নাস্তা বানায় দিল। তখন রসুল বলতেছেন, নবীজি বলতেছেন,
আমি তো তোমাদের বাড়িতে আসি নাই কোনো ফল খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি তোমার স্ত্রীকে মুসলমান বানাইবার জন্য। ওই স্ত্রী ওই স্বামীর দিকে তাকায় দেখে ওই ইহুদি নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে যুবক সন্তান, ওই মহিলার ছেলের দিকে তাকায় দেখে চেহারার মধ্যে নূর, আলু বাসতেছে, কেমন জানি একটা আলু আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হইতেছে। তখন ওই মহিলা বলতেছে, ও আমার স্বামী, আপনি আমার আগে মুসলমান হয়ে গিয়েছেন, আমাকে আর দেরি কইরেন না, রাসূলের হাতে আমাকে ধরাইয়া কালিমা পরে মুসলমান বানায় দেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে বান্দা যদি আমার বন্ধুকে মোহাব্বত না করো, আমার নবীর সুন্নতকে যদি না মেনে চলো, আমার নবীর যা যা বলে গেছেন ওইগুলো যদি মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে বন্ধু বানায় ফেলবো। বন্ধু বানায় শেষ না, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এমনভাবে তোমাদেরকে মাফ করব তোমরা ইতিপূর্বে কোনো গুনাহ করো না। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে মাফ করে শেষ না, এখানেই শেষ না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি আবার গফফার নামের খাতিরে তোমাদেরকে মাফ করব, অনুগ্রহ করব, রহিম নামের খাতিরে তোমাদেরকে দয়া করব। আল্লাহ শুধু মাফ করবেন না, আবার দয়াও করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি গফফার নামের খাতিরে তোমাদেরকে মাফ করে দিয়ে রহিম নামের খাতিরে তোমাদেরকে দয়া করব। দয়া আবার কি জিনিস? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, একটা লোক আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, ধার নেওয়ার পরে ওই আল্লাহর বান্দা আপনাকে টাকাটা দিয়ে দিয়েছে, কিন্তু আপনি তখন তাকে কি বলেন? ভাই আমার অনেক উপকার হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, বলে কি বলি না? বিপদের সময় যদি আপনাকে কেউ কিছু টাকা ধার দেয়, আবার আপনি পুনরায় তাকে দিয়ে দেন, তখন কি আপনার সহযোগিতা হয় কিনা বলেন? তখন আপনার একটা হেল্প হয়। এই জন্য আল্লাহ বলে ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ শুধু মাফ করব না, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব। এখানেই শেষ নয়, দয়া করে ইতিপূর্বে বান্দা তুমি যা 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 গুনাহ করেছ, সবগুলো গুনাহ আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিব। আমাদের কোনো গুনাহই আল্লাহ রাখবে না, নেক দিয়া পাল্টায় দিবে। অতএব এখন আপনাদেরকে আমি বলতে চাই, রসুলের তরিকার মধ্যে নামাজ আছে কিনা বলেন? রসুলের তরিকার মধ্যে আল্লাহকে পাওয়ার বিধান আছে কিনা বলেন? রসুলের তরিকার মধ্যে জাকাত আছে কিনা বলেন? রসুলের তরিকার মধ্যে আল্লাহ রাস্তায় দাওয়াত দিতে হবে আছে কিনা বলেন? রসুলের তরিকার মধ্যে দাড়ি রাখা সুন্নত আছে কিনা বলেন? সব কিছু আছে। অতএব যদি আমি রসুলকে মহব্বত করি, যদি আমি চিন্তা করি আমি শেষ নবীর উম্মত, যেই নবী আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে কান্না করবে, ওই নবীকে আমরা কিভাবে কষ্ট দিব? আজকের থেকে নিয়ত করেন রসুলের কোনো সুন্নত আমরা ছাড়ব না। আজকের থেকে নিয়ত করেন রসুলের তরিকা অনুযায়ী আমার আপনার জীবনকে চালাবো। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। তাবুকের যুদ্ধে একজন সাহাবী এলান করতেছে, সন্ধ্যাবেলায় এলান করে বলতেছে, কে কোথায় আসো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাধ্যমে খবর পাঠাইছে। বলে কি খবর? আগামীকাল আমরা তাবুকের যুদ্ধে বের হব, কে কোথায় আসো? তাড়াতাড়ি যাও, রসুলের দরবারে যাও, রসুল মাগরিবের পরে তোমাদের নাম লিস্টি করবে। একজন সাহাবী বাজারের মধ্যে বাজার করতেছে, হঠাৎ করে গিয়ে দেখে একজন সাহাবী ডাকতেছে, আগামীকালকে তাবুকের যুদ্ধে বের হইবা, রসুলের কাছে গিয়া নামটা লেখায় দাও।
ওই সাহাবী অর্ধেক বাজার করছিল, অর্ধেক বাজার করতে পারে নাই, বাজারের ব্যাগ নিয়ে রসুলের দরবারে রওনা হয়ে গিয়েছেন। রসুলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নাকি এলান করেছেন, আপনি নাকি ঘোষণা দিয়েছেন আগামীকালকে যুদ্ধের ময়দানে বের হবেন, তাবুকের যুদ্ধে যাবেন। বলে হ্যাঁ হ্যাঁ, তোমার হাতে ব্যাগ কেন? বলে পয়গম্বর নবীজি, আমি বাজার করতে বাজারে গিয়েছিলাম, কিছু সদাই কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনার একজন সাহাবী এলান করতেছে আগামীকালকে তাবুকের যুদ্ধে বের হবে, এই জন্য আমি আর দেরি করি নাই। বলে কেন কেন? তখন রসুল বলতেছে, তোমার পরিবার কি খেয়ে থাকবে? তুমি যদি বাজার না নিয়ে বাড়িতে যাও, তোমার পরিবার তো না খেয়ে থাকতে হবে। তখন ওই সাহাবী রসুলকে উত্তর দেয়, পয়গম্বর, আমার পরিবারের মহব্বত আপনার চাইতে আমার বেশি, কিন্তু পয়গম্বর বুকে আছে কিন্তু মুখে বলতে পারি না, আমার বাক শক্তি তেমন একটা ক্লিয়ার না, জবানটা তেমন একটা ক্লিয়ার না। পয়গম্বর, আমি কেন আগে আগে আপনার দরবারে আসছি? ও পয়গম্বর, জানেননি যদি আমার নামটা প্রথম লিস্টের মধ্যে লিখে যায়, যদি আপনি আমার নামটা প্রথম 1 নম্বরে লেখেন, আর যদি তখন আমি মারা যাই, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে, আপনিও খুশি হয়ে যাবেন। যদি আপনি খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ছিল ঈমান। বলে পয়গম্বর, বুকে আছে মুখে বলতে পারি না, আমি আপনাকে মহব্বত করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতএব রসুলের মহব্বত, ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে থাকতে হবে। মা বাবার চাইতেও বেশি রসুলকে মহব্বত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি সংক্ষেপে আলোচনা করতেছি। ওই যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওই যুবক আর যুবকের বাবা তো আমল করতেছে, রসুলের কাছে বারবার মাপ চাইতেছে। অপরদিকে তাবুকের যুদ্ধের এলান হয়ে গেছে, তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। ওই যুবক বাজারে ব্যাগ নিয়ে হাতে রওনা হয়েছিল। বলে আমার নামটা প্রথমে লিখলাম, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে হিসাব নেয়, আমি বলবো আল্লাহ তোমার রাস্তায় আমার জীবনকে বিলায় দিছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আবার এইভাবে সবাই নাম লিস্টি করতেছে। হঠাৎ করে দিকে পিছন দিক দিয়ে একটা মহিলা দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? সকল সাহাবায়ে কেরামরা বলতেছে আগামীকালকের যুদ্ধে কোনো মহিলা নেওয়া হবে না, কোনো মহিলা নেওয়া হবে না। কেন মহিলা আপনি আসছেন? বলে আমাকে রসুল পর্যন্ত যেতে দেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন। তখন রসুল বলতেছে কি ব্যাপার, কি ব্যাপার, মহিলা কেন আসছো? বলে আমি আগামীকালকে যুদ্ধের ময়দানে যাব। রসুল বলতেছে আগামীকালকে তো কোনো মহিলা নেওয়া হবে না, কোনো মহিলা নেওয়া হবে না, এইভাবে বলতেছে। ও পয়গম্বর, আমি মহিলা হয়ে জন্ম নিয়েছি, এর আগের যুদ্ধে আমার বাবা শহীদ হয়েছে, এর পরের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছে, আমার কুলে যে সন্তানটা দেখা যায়, ওই সন্তানটা চাইছিলাম ছেলে সন্তান, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব। কিন্তু পয়গম্বর আপনি বলতেছেন কোনো মহিলা নেওয়া হবে না, ঠিক আছে আমি আপনার কথা মানলাম। একটা কাজ করেন, আপনি আমার সন্তানকে নামটা লেখায় নেন। তখন ওই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতেছে তোমার ওই সন্তান তো তীর হাতে নিতে পারবে না, তাবুক হাতে নিতে পারবে না, বর্ষা হাতে নিতে পারবে না। যখন এইভাবে বলতেছে, ও পয়গম্বর আমি মহিলা হয়ে জন্ম নিয়েছি, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো বেঈমান পয়গম্বর আপনার গায়ের মধ্যে আঘাত করবে, আমি মহিলা সহ্য করতে পারবো না। কোনো বেঈমান যদি আপনার গায়ের মধ্যে আঘাত করে
তখন আমার সন্তানকে সামনে ধরে দিবেন। কেমন মহব্বত ছিল, কেমন মায়া ছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা দুনিয়া করি, গতকালকের ঘটনা আপনারা দেখেছেন। বাহারউদ্দিন নামে একজন যুবক, ওই ওমান প্রবাসী, 2500 বছর ওই ওমানে থেকেছে। বাহারউদ্দিন বিদেশ থেকে আসার আগে স্ত্রীকে ফোন দিয়েছে, তোমার কি কি লাগবে? বলে আমার এই লাগবে, লিস্টি দিয়েছে। মেয়ের কাছে কথা বলছে, মা তোমার কি কি লাগবে? ওই বাহারউদ্দিন যুবক, ওই লক্ষ্মীপুর, তার বাড়ি বেগমগঞ্জে। ওই আল্লাহর বান্দা জানতো না ওমান থেকে আইসা বিমানবন্দরে আইসা নামবে, নামার পরে পরিবারের সাথে সাক্ষাৎ হবে, কিন্তু একসাথে 7 জন যে লাশ হয়ে যাবে ওই বাহারউদ্দিন জানতো না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া নিয়ে বড়াই করে লাভ নাই। বাহারউদ্দিন এর আগের দিন যখন ফ্লাইটে আসবে বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর, তার মার সাথে কথা বলছে, মা তুমি বিমানবন্দরে আমাকে রিসিভ করার জন্য আসবা। প্রত্যেকটা স্ত্রী দেখবেন স্বামীর কাছে অনেক কিছু আবদার করে, ছেলে মেয়ে আবদার করে, কিন্তু ওই মা ওই বাহারউদ্দিন নামে যুবকটাকে বলছিল, ও আমার সন্তান, অনেক দিন হয়ে গিয়েছে, 2.5 বছর হয়ে গেছে, তোমাকে আমি মা দেখি না, তাড়াতাড়ি দেশে আসো, আমার কোনো কিছুই লাগবে না। কিন্তু ওই সন্তান জানতো না, যারা তাকে রিসিভ করার জন্য গিয়েছে কত আনন্দ করে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিল, কিন্তু ঘটনাক্রমে সবাই লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরছে। ঠিক কিনা বলেন? ওই বাহারউদ্দিনের মেয়ে কত আনন্দ উল্লাস করতে চেয়েছিল, আমার বাবা আসবে, বাবার সাথে মার্কেটে যাব। স্ত্রী কত কিছু মনে মনে নিয়ত করেছিল, আমি আমার স্বামীর সাথে কত আনন্দ ফুর্তি করব। মা বাবা কত নিয়ত করেছিল, কিন্তু কেমন ভাগ্য রে বাবা, কেমন ইতিহাস হয়ে গেল। ওই বাহারউদ্দিন আর দুনিয়াতে থাকতে পারে নাই। তার সন্তানগুলো, তার বাবিগুলো, তার আত্মীয় স্বজন সবাই মারা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম ওই বাহারউদ্দিন নামে যুবকটা কান্না করে আর বলে, আমার মনে চাইতেছে, আর থাকতে ভালো লাগতেছে না দুনিয়ার মধ্যে, আমার জন্য 7 জন মানুষ লাশ হয়ে গেছে, আমি বাহারউদ্দিন থাকতে ভালো লাগতেছে না, এইভাবে কান্না করে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাইকে আমি বলতে চাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর হাদিসের মধ্যে বলে, বেশি আমল লাগবে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, যদি তৌফিক থাকে জাকাত দিবেন, তৌফিক নাই জাকাত দরকার নাই, তৌফিক আছে হজ করবেন, তৌফিক নাই হজ করার দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, 2 ঈদের নামাজ, রমজান মাসের রোজাগুলো রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, অর্থপাতে দান করবেন। এইগুলো আমল যদি আপনি করে যাইতে পারেন, আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার প্রত্যেকটা উম্মত যদি আমার তরিকা অনুযায়ী তার জীবনকে চালায়, আমি রসুল দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে ঘোষণা দিয়ে গেলাম, তারা আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের তরিকা মোতাবেক বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুক, আমিন।